হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হবে। তো আজকের ভিডিওটা হবে ক্র্যাকিং নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাই দেবো যে ডেঞ্জারের সি শার্পের যে বাইপাসটা আছে এটা কীভাবে ক্র্যাক করবেন আপনারা। তো এর আগের ভিডিওটাতে আমি দেখাই দিছি সি প্লাস প্লাসেরটা কীভাবে ক্র্যাক করবেন। তো আজকে দেখাই দেবো যে সি শার্পেরটা কীভাবে ক্র্যাক করবেন। তো যেহেতু এটা সি শার্পের, তো অবশ্যই এটা ডিএনএসপাই দিয়ে ক্র্যাক করবেন। তো ডিএনএসপাইতে যখন সি শার্পের প্যানেলটা আর কি দিবেন, তো এইরকম দেখাবে। তো এইখান থেকে যদি আপনারা ক্র্যাক করার জন্য এর এন্ট্রি পয়েন্টে যান, এন্ট্রি পয়েন্টে যা ফর্ম 1-এ যান, তো এইখানে দেখেন যে কি ইউজিং কিওয়ার্ড লেখা আছে, কিন্তু এইখান থেকে এর এপিআইটা আপনারা খুঁজে পাবেন না। আর যদি এপিআইটা এইভাবে খুঁজেও পান, ঠিক আছে, তো এটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এডিট আইসোলেন্সে গেলে এপিআইটা এরকমভাবে দেখাবে। তো যদি এপিআই দিয়ে ক্র্যাক না হয়, তাহলে আপনারা যে গুনা বাটন দিয়ে ক্র্যাক করবেন, মানে লগ ইন বাইপাস, ওইটাও আপনারা পারবেন না। তো এখন যদি বাটনও না হয়, তাহলে এখানে যে প্রোগ্রাম সিএসএস চেঞ্জ করবেন তাও পারবেন না, কারণ এটাও সম্পূর্ণ এক্সিকিউট করা আছে। তো এইখান থেকে আজকের এই টোটাল ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা এটা আনপ্যাক করবেন আর এটাতে কী প্রোটেকশন ইউজ করা হয়েছে। তো এইটাতে মূলত প্রোটেকশন ইউজ করা হয়েছে কি ওটা দেখার জন্য এইটারে নিতে হবে ডাইয়ে। এটা যদি আপনারা ডাইয়ে ড্রাফট করে রাখি দেন, তাহলে লোড নেওয়ার পরে এর ভিতরে কি প্রোটেকশন ইউজ করা হয়েছে ওইটা দেখা যাবে। তো এর ভিতরে প্রোটেক্টর ইউজ করা হয়েছে .NET ডিরেক্টর। আর .NET ডিরেক্টরের ভিতর থেকে এখানে ইউজ করা হয়েছে কন্ট্রোল ফ্লো প্লাস এন্টি টেম্পার, আর কি এই টাইপের যে ইয়াগুলো আছে ওগুলো ইউজ করা হয়েছে। তো আজকে দেখাবো যে কীভাবে আপনারা এই .NET ডিরেক্টরেরটা আনপ্যাক করবেন। আর এখন পর্যন্ত যারা আমার ডিসকর্ড সার্ভার জয়েন করেন নাই, তারা অবশ্যই ডিসকর্ড সার্ভার জয়েন করে নেবেন। ডিসকর্ড সার্ভারের লিঙ্ক থাকবে এই ভিডিওর কমেন্ট বক্সে, অথবা আমার ডিরেক্ট ইউটিউব চ্যানেলে চলে আসবেন। ইউটিউব চ্যানেল চলে আসার পর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেওয়ার পরে যখন এইখানে ক্লিক করবেন ইউটিউব চ্যানেলে, এখানে ডিসকর্ডের লিঙ্ক দেখতে পারবেন, এখান থেকেও জয়েন করতে পারেন, অথবা এখানে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে যেটা থাকবে লিঙ্ক ডিসকর্ডের, ওটাতে জয়েন করে নেবেন। ডিসকর্ড সার্ভার জয়েন করার পরে এইখানে আপনারা কী পারবেন, ডিসকর্ড সার্ভার জয়েন করার পরে আপনারা এখানে ফ্রি প্যানেল যে সেকশনটা আছে, এখানে আপনারা ফ্রি প্যানেলগুলো পাওয়া যাবেন, অ্যান্টিব্যান। তো এখানে ফ্রি বাইপাসের জায়গায় ফ্রি বাইপাসগুলো পাওয়া যাবেন। অবশ্যই চ্যানেলের রিয়াক্টগুলো কমপ্লিট করবেন। আর এখানে যে ভেরিফাইটা আছে, ভেরিফাইয়ের ভিতরে যে কোনো একটা রিয়াকশনে ক্লিক করার পরে উপরে যে ভেরিফাই বাটনটা আছে এটাতে ক্লিক করলে বাকি চ্যানেলগুলো আর কি শো করবে। এখানে বাকি চ্যানেলগুলোর মধ্যে ট্র্যাকিং টুলের ডিরেক্ট চলে যাবেন। ট্র্যাকিং টুলের ভিতরে যা ফ্রি টুলগুলো দেওয়া আছে ওগুলো আপলোড করাই আছে, আর ট্র্যাক প্যানেলের ভিতরে ট্র্যাক প্যানেলগুলো তো আপলোড করাই হয়। তো এখান থেকে ট্র্যাক প্যানেলগুলো ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারেন, কোনো ধরনের কোনো ইউজার পাসওয়ার্ড লাগবে না। ফ্রি মেথড, ফ্রি কোডের জায়গায় আপনার ফ্রি মেথড আর ফ্রি কোড পাওয়া যাবেন। তার সাথে এইখান থেকে যারা প্যানেল মেকিংয়ের কোর্সটা নেবেন, প্যানেল মেকিংয়ের, তো প্যানেল মেকিংয়ের কোর্সটা নিলে আপনারা পুরো বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিজেদের প্যানেল, নিজেদের নামে প্যানেল বানাইতে পারবেন। সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজেরও প্যানেল বানাইতে পারবেন, সাথে সি শার্পেরও প্যানেল বানাইতে পারবেন। আর যদি আপনার প্যানেল ক্র্যাকিংয়ের কোর্সটা নেন, তাহলে সেই ক্ষেত্রে প্যানেল ক্র্যাকিংয়ের যে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত রকমের প্রোটেকশন আছে সবগুলো কীভাবে আপনারা আনপ্যাক করবেন, সাথে যা যা টুল থাকবে সবগুলো পাওয়া যাবেন। আর যদি আপনাদের কোনো পেইড প্যানেল অথবা পেইড বাইপাস নিতে হয়, তাহলে অবশ্যই আমাকে ডিএম করবেন। এখান থেকে পেইড প্যানেল, পেইড বাইপাস অথবা যে কোনো কোর্স বা টুল নেওয়ার জন্য অবশ্যই এইখান থেকে আমাকে ডিএম করবেন, অথবা এই ভিডিওর কর্নারে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে দেখতেই পাচ্ছেন এখানে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। তো জাস্ট দেখায় দিই যে কীভাবে এটা আপনারা আনপ্যাক করবেন। তো এটা যেহেতু .NET ডিরেক্টর ইউজ করা হয়েছে, এটা আনপ্যাক করার জন্য .NET ডিরেক্টর লাগবে। তো দেন এই আমার .NET ডিরেক্টর, এখান থেকে জাস্ট .NET ডিরেক্টরটা রান করে নেবেন। রান করার পরে এইখান থেকে এটা ড্রাগ মারি এইখানে দিয়ে দেবেন। তো ড্রাগ মারার পরে এই অপশনগুলো আনটিক করবেন, আর যেগুলো টিক করা আছে সেগুলো টিক করে দেবেন। দেওয়ার পরে এখানে স্টার্ট করে দেবেন। তো স্টার্ট হওয়ার কিছুক্ষণের মধ্যে এখানে এটা আনপ্যাক হওয়া শুরু করবে, এবং যতক্ষণ না পর্যন্ত এটা কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত এই এক্সিটা কাটবে। যখন এটা আনপ্যাক হবে, ঠিক আছে, তো এইখানে আপনারা একটা ক্লিন এক্সি দেখতে পারবেন, সাথে এর ভিতরে কিছু ডিএলএলগুলোও বের করে দেবে।
জাস্ট এই জায়গায় ওয়েট করবেন। তো ওকে, এখানে কমপ্লিট লেখা এসে গেছে। তো এই EXEটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে। তো এর ভিতরে এই যে DLLগুলো বের করছে, তো EXEটা যদি আপনার এই ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে নিয়ে যান সেই ক্ষেত্রে EXEটা রান করবে না, ঠিক আছে? কারণ এই রান করার জন্য এই DLLগুলো প্রয়োজন। অতএব আপনারা যদি এই EXEটা রান করতে চান তাহলে এইখানে যে 4টা DLL বের করছে এই 4টা DLL সহ EXEটা এক ফোল্ডারের ভিতরে রাখতে হবে। যদি 4টা DLL এবং EXEটা এক ফোল্ডারে থাকে দেন এরপর যদি এটা রান করেন তাহলে এটা রান করবে। আর এটা এখন পুরোপুরি ক্লিন হয়ে গেছে, ঠিক আছে? তো এইখান থেকে যদি DNS পরীক্ষা রাখা হয় দেখা যায় কি আমি একটা ক্লোজ করে দিই। ওকে, আগেরটা ক্লোজ করার পরে এখনকার যেটা ওইটা মানে ক্লিন করার পরে যে EXEটা ওটা যদি দেখেন তাহলে এখানে ইউজিং কি হতো দেখা যাচ্ছে, তার সাথে যা যা ইউজ করছে সব কিছু কোড মেথড আপনারা এখান থেকে বের করে নিতে পারেন। তো এখানে যা যা ইউজ করছে সেমভাবে আপনারা যদি এগুলো কপি করে আপনাদের প্যানেল বসাতে চান তাহলে বসাইতে পারবেন। এর সকল ধরনের মেথড আর কি আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে এর যে কী হতে API আছে এটাও আপনারা ভালোভাবে খুঁজে বের করতে পারবেন এবং এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। তো শুধু কি হতে না, এর যে বাটনটা আছে লগইন বাটন, তাহলে এটাও বাইপাস করতে পারেন। তো এই যে লগইন বাটন, এই জায়গা থেকে আপনারা চাইলে লগইন বাটনটাও বাইপাস করতে পারেন। জাস্ট এখানে BR ফলস হয়ে যাচ্ছে, BR 2S দিলে এটা লগইন বাইপাস হয়ে যাবে। তো এটা আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি, ঠিক আছে? এবং প্রোগ্রামটা CSA গেলে এখান থেকে যদি আপনার ফর্ম 1টা C# মেথডের মাধ্যমে এটা একটু চেঞ্জ করে ফর্ম 2 দিয়ে দেন তাহলে আর কি আপনারা যখন EXEটা রান দেবেন তাহলে আপনাদের যে EXE ফর্ম 1 বলতে লগইন পেজটা ওইটা আর আসবে না। তো এইভাবে আপনারা এটা ডাইরেক্ট ক্লিন করে ইউজ করতে পারেন। আর যাদের এই পেইড টুলসগুলো লাগবে অথবা পেইড প্যানেল লাগবে বা বাইপাস, আমার এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ডিরেক্ট মেসেজ করতে পারেন অথবা ডিসকর্ডে DM করতে পারেন।